প্রেমানন্দ মহারাজের একটা সৎসঙ্গের শুরুতে ভক্তরা সবাই মিলে একসাথে রাধা নাম জপ করলেন। তারপর ভক্তরা একের পর এক মহারাজজিকে নিজেদের মনের প্রশ্ন করা শুরু করলেন। সবার প্রথমে গাজীপুর থেকে অভিনব যাদব নামের এক ভক্ত হাত জোড় করে খুব আগ্রহ নিয়ে মহারাজজিকে জিজ্ঞাসা করলেন, মহারাজজি, দয়া করে আমাকে এমন কোনো মন্ত্র বা তপস্যার কথা বলে দিন যা করলে আমার মধ্যে সমস্ত জাদুকরী ক্ষমতা চলে আসবে। আমি যখন চাইব সূর্য উঠবে, যখন চাইব বৃষ্টি নামবে, মানে আমি যা ভাবব ঠিক তাই ঘটবে। এমন শক্তি আমি কিভাবে পাব? এই অদ্ভুত আবদার শুনে প্রেমানন্দ মহারাজজি একটু হাসলেন এবং খুব সহজ করে বুঝিয়ে বললেন, ভাই শোনো, এসব জাদুকরী ক্ষমতার পেছনে দৌড়ে কোনো লাভ নেই। তুমি বরং রাধা নাম জপ করো, মা বাবার সেবা করো এবং ভালো মানুষ হও। মহারাজজি বলছেন, দেখো, আজ পর্যন্ত পৃথিবীতে অনেক বড় বড় ঋষিমুনি এসেছেন, কিন্তু প্রকৃতির নিয়ম কেউ পুরোপুরি বদলাতে পারেননি। যেমন বিশ্বামিত্র মুনি একবার নিজের জেদের বশে নতুন স্বর্গ বানাতে চেয়েছিলেন, কিন্তু তিনি কি সফল হননি? তাই ভগবান হওয়ার চেষ্টা না করে ভগবানের দাস হওয়ার চেষ্টা করো। তাই এসব না ভেবে মন দিয়ে ভজন করো। এরপর সন্তোষজি নামের এক ভক্ত ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজজি, এই গুরু অপরাধ জিনিসটা আসলে কি, আর এর থেকে আমরা কিভাবে বাঁচব? এই কথা শুনে মহারাজজি খুব গম্ভীর হয়ে উত্তর দিলেন, শোনো, গুরুর কথা অমান্য করা, গুরুর নিন্দা করা বা গুরুর মধ্যে দোষ খোঁজা, এগুলোই হলো সবথেকে বড় পাপ বা গুরু অপরাধ। তুমি যদি গুরুর কথা না শোনো বা তার নিন্দা করো, তাহলে তোমার সব পুজোর ফল নষ্ট হয়ে যাবে। কারণ ভজন করার মন্ত্র তো গুরুর কাছ থেকেই পাওয়া। তাই গুরুকে সব সময় সম্মান করবে এবং তাকে ভগবানের মতোই মনে করবে, তবেই তুমি ভক্তিপথে এগোতে পারবে। তারপর মঙ্গেশজি নামের একজন খুব সুন্দর একটি প্রশ্ন করলেন। তিনি বলছেন, মহারাজজি, আমরা গল্পে শুনেছি যে একনাথ মহারাজের সেবা করার জন্য স্বয়ং ভগবান তার বাড়িতে কাজ করতে এসেছিলেন। আমার প্রশ্ন হলো, ভগবান যখন সেবা করতে আসেন তখন কি ভক্ত তাকে চিনতে পারেন? এই কথা শুনে মহারাজজি একটি মিষ্টি গল্পের মাধ্যমে উত্তর দিলেন, না, ভক্তরা চিনতে পারেন না। কারণ ভগবান যখন একনাথজির বাড়িতে জল আনার কাজ করতেন তখন তিনি নিজের পরিচয় লুকিয়ে রেখেছিলেন। অনেক বছর পর যখন ভগবান নিজেই জানালেন তখনই একনাথজি বুঝতে পারলেন। আসলে ভগবান তার ভক্তকে এতটাই ভালোবাসেন যে তিনি সাধারণ মানুষের রূপ ধরে পরিচয় লুকিয়ে ভক্তের সেবা করেন। মহারাজজি বলছেন, ভক্ত যেমন ভগবানের সেবা করে, ভগবানও তেমনি ভক্তের সেবা করতে ভালোবাসেন। এরপর রিয়াজি জিজ্ঞাসা করলেন, মহারাজজি, আমার ভগবানের সাথে সম্পর্কটা ঠিক কি? আমি কি তার বন্ধু নাকি দাসী? এটা আমি বুঝব কি করে? এই কথা শুনে উত্তরে মহারাজজি বললেন, এটা তুমি নিজে নিজে বুঝতে পারবে না। এটা একমাত্র গুরুর কৃপাতেই বোঝা যায়। গুরু তোমাকে যে মন্ত্র দেবেন এবং যেভাবে ভজন করতে বলবেন তার মাধ্যমেই তোমার ভেতরের আসল সম্পর্কটা জেগে উঠবে। মহারাজজি বলছেন, কারো ভেতরে বন্ধুর ভাব জাগে, কারো ভেতরে দাসের ভাব জাগে, এটা পুরোটাই গুরুর আশীর্বাদের ওপর নির্ভর করে। এরপর কৃষ্ণা গোয়েলজি দুঃখ করে বললেন, মহারাজজি, ভক্তি বা নাম জপ করার উৎসাহ মাঝে মাঝে খুব কমে যায়, এমন কেন হয়? এই কথা শুনে মহারাজজি বুঝিয়ে বললেন, এর কারণ হলো আমাদের চারপাশের খারাপ সঙ্গ এবং বাজে জিনিসের প্রতি আকর্ষণ। যখন তুমি খারাপ জিনিস দেখবে বা শুনবে তখন তোমার মন থেকে ভক্তি চলে যাবে। তাই খারাপ সঙ্গ ছাড়ো, পবিত্র খাবার খাও এবং নিয়ম করে নাম জপ করো, দেখবে আবার উৎসাহ ফিরে এসেছে। এরপর নিশান্তজি নামে একজন ভক্ত প্রশ্ন করলেন, মহারাজজি, গীতায় বলা হয়েছে কাজ করো কিন্তু ফলের আশা করো না, কিন্তু আমরা তো কাজ করার সময় ফলের কথাই ভাবি। এটা কি আমাদের বিশ্বাস কম বলে হয়? এই কথা শুনে মহারাজজি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, দেখো ভাই, ভগবান ফলের আশা করতে বারণ করেছেন, কারণ ফলাফল সবসময় আমাদের হাতে থাকে না। ধরো তুমি খুব পড়াশুনো করলে, কিন্তু পরীক্ষার সময় ভাগ্য খারাপ থাকায় পাশ করতে পারলে না। তখন যদি তুমি ফলের আশা করে বসে থাকো তবে তুমি খুব কষ্ট পাবে, হতাশ হয়ে যাবে। কিন্তু ভগবান চাইছেন তুমি যাতে হতাশ না হও। তুমি শুধু তোমার কাজটা মন দিয়ে করো, ফলের চিন্তা ভগবানের উপর ছেড়ে দাও। আর যদি এই কথা বিশ্বাস রাখো তবে দেখবে শেষে তোমার ভালোই হবে।
এরপর পাটনা থেকে রেখা সিনহাজি মহারাজজিকে খুব সুন্দর একটি প্রশ্ন করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, মহারাজজি, এই যে সাধু সন্তরা বলেন সাক্ষী ভাব বা দ্রষ্টা ভাব, মানে নিজেকে দূর থেকে দেখা, এটা আসলে কি? এটা আমি ঠিক বুঝতে পারি না, দয়া করে একটু বুঝিয়ে বলবেন? এই প্রশ্ন শুনে প্রেমানন্দ মহারাজজি খুব সহজ একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বললেন, দেখো, সাক্ষী ভাব বা দ্রষ্টা ভাব মানে হলো নিজেকে নিজের শরীর আর মনের থেকে আলাদা করে দেখা। এটা হলো আমাদের আত্মার স্বভাব। তারপর মহারাজজি বলছেন, তোমায় একটা খুব সহজ উদাহরণ দিয়ে ভালো করে বোঝো। ধরো তোমার খুব খিদে পেয়েছে, তখন তুমি কি বলো? তুমি বলো, আমি খুব ক্ষুধার্ত বা আমার খুব খিদে পেয়েছে। তখন তুমি ওই খিদের কষ্টের সাথে নিজেকে এক করে ফেলো। কিন্তু আসলে খিদে পেয়েছে তোমার শরীরের, তোমার পেটের, তোমার আত্মার তো আর খিদে পায় না। মহারাজজি বলছেন, যে মানুষটা সাক্ষী বা দ্রষ্টা, সে তখন ভাবে, দেখো আমার শরীরটার এখন খাবার দরকার, আমার শরীর খিদে অনুভব করছে, আর আমি মানে আমার আত্মা দূর থেকে দাঁড়িয়ে শুধু দেখছি যে শরীরটা খাবার চাইছে। সোজা কথায়, তোমার শরীরে যখন খুব ব্যথা হয় বা খিদে পায়, তখন সেই কষ্টের মধ্যে ডুবে না গিয়ে যদি তুমি মনে করতে পারো যে এই কষ্টটা আমার শরীরের হচ্ছে, আমার নয়, আমি শুধু এটাকে দেখছি, তাহলে এটাই হলো সাক্ষী ভাব। মানে নিজেকে শরীরের সুখ দুঃখ থেকে আলাদা ভাবাই হলো আসল জ্ঞান। এরপর জম্মু থেকে অবজোত সিংজি বললেন, মহারাজজি, সব জেনে বুঝেও আমরা ভুল করে ফেলি, পাপ করে ফেলি, তখন আমাদের কি করা উচিত? মহারাজজি সাহস দিয়ে বললেন, পথে চলতে গেলে তো মানুষ পড়ে যাবেই, এতে ভয়ের কিছু নেই, কিন্তু পড়ে যাওয়ার পর সেখানেই পড়ে থাকাটা বোকামি। ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল বুঝে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে হবে এবং আবার নাম জপ শুরু করতে হবে। হতাশ হয়ে বসে থেকো না, চেষ্টা চালিয়ে যাও। এরপর শিল্পী আগরওয়ালজি অভিমান করে বললেন, আমরা তো ভগবানের সন্তান, তাহলে ক্ষমা চাওয়ার পরেও ভগবান কেন আমাদের শাস্তি দেন? এই কথা শুনে মহারাজজি বললেন, কারণ তোমাদের ক্ষমা চাওয়াটা সত্যি হয় না, তোমরা মুখে বলো সরি, কিন্তু পরে আবার সেই একই ভুল করো। যদি কেউ মন থেকে প্রতিজ্ঞা করে যে আর কোনোদিনই পাপ করব না, তখন ভগবান তাকে অবশ্যই ক্ষমা করেন। কিন্তু যদি জেনে শুনে বারবার অন্যায় করো, তবে তো ভগবানকে কঠোর হতেই হবে তোমাকে শোধরানোর জন্য। তারপর সুমিতজি জিজ্ঞাসা করলেন, মহারাজজি, ভগবানের যাওয়ার তো অনেক পথ আছে, কিন্তু আমরা যে পথে চলছি সেটাই কি সবচেয়ে সঠিক পথ? এই কথা শুনে মহারাজজি হেসে বললেন, একদমই না। যেমন একটা নদীতে অনেকগুলো ঘাট থাকে, তুমি যে ঘাট দিয়েই জল তোলো না কেন, জল সেই একই নদীর। তেমনি কেউ জ্ঞানের পথে চলে, কেউ কর্মের পথে, আবার কেউ ভক্তির পথে। সবাই কিন্তু শেষে সেই একই ভগবানের কাছে পৌঁছায়। তাই নিজের পথে বিশ্বাস রাখো, কিন্তু খবরদার অন্যের পথের নিন্দা করো না। যারা অন্যের পথের নিন্দা করে তারা আসলে কিছুই বোঝে না। এরপর একজন রাজনীতিবিদ ডাক্তার কৃষ্ণ লালজি প্রশ্ন করলেন, মহারাজজি, আমাকে মাঝে মধ্যে অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে হয়, তখন আমি কি দয়া দেখাবো নাকি নিয়ম মানব? এই কথা শুনে মহারাজজি তাকে স্পষ্ট উপদেশ দিলেন, যখন তুমি বিচারকের আসনে আছো তখন দয়া দেখালে চলবে না, তখন তোমাকে নিয়ম বা ধর্ম মানতে হবে। ধরো তোমার নিজের ছেলে অন্যায় করেছে আর শত্রুর ছেলে ভালো কাজ করেছে, তখন দয়া দেখিয়ে নিজের ছেলেকে বাঁচালে চলবে না, নিয়ম মেনে তাকে শাস্তি দিতে হবে। নেতা বা বিচারকের কাছে ধর্ম পালন করাই হলো আসল দয়া। তখন অন্য আরেকজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মহারাজজি, আপনি বলেন সব কাজের মধ্যে ভগবানকে স্মরণ করতে, কিন্তু কাজের সময় নাম জপলে তো কাজে ভুল হবে, আর কাজে মন দিলে নাম জপ হবে না, দুটো একসঙ্গে কিভাবে সম্ভব? তখন মহারাজজি খুব মিষ্টি করে বুঝিয়ে বললেন, এটা অভ্যাসের ব্যাপার। যেমন আমি এখন তোমার সাথে কথা বলছি, কিন্তু আমার মনে মনে রাধা নাম জপ চলছে, তুমি কি বুঝতে পারবে না? তারপর মহারাজজি উদাহরণ দিয়ে বলছেন, যেমন একজন তীরন্দাজ শব্দ শুনেই লক্ষ্য ভেদ করতে পারে, তেমনি অভ্যাস করলে সব কাজ করতে করতেই ভগবানের নাম নেওয়া যায়। তুমি হাত দিয়ে কাজ করবে আর মন দিয়ে ভগবানকে ডাকবে, চেষ্টা করলেই এটা সম্ভব। সবশেষে গাজিয়াবাদ থেকে কেশব শর্মাজি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজজি, শুনেছি শিষ্য পাপ করলে তার পাপের বোঝা গুরুকে বইতে হয়,
তাহলে কি আমাদের ভুলের কারণে আপনার কষ্ট হয়? এই প্রশ্ন শুনে মহারাজজি তখন খুব গভীর একটি সত্য কথা বললেন। তিনি বললেন, হ্যাঁ, এটা একদম সত্যি কথা। শিষ্য যদি গুরুর কথা না শোনে এবং পাপ কাজ করে, তবে গুরুকে তার ফল ভোগ করতে হয়। গুরুর শরীরে কষ্ট হয়। এই জন্যেই তো আগেকার দিনে গুরুরা খুব কম শিষ্য বানাতেন। কিন্তু আমরা চাই সবার ভালো হোক, তাই আমরা সব কষ্ট সহ্য করে নিই। তবে তোমাদের উচিত এমন কোনো কাজ না করা যাতে তোমাদের গুরুর কষ্ট হয়। তবুও মনে রেখো, সাধু সন্তরা সমুদ্রের মতো দয়ালু। তারা নিজে কষ্ট পেয়েও সবসময় শিষ্যের মঙ্গলই চান। সৎসঙ্গের শেষে মহারাজজি বললেন, তোমরা যদি ভালো পথে চলো এবং নাম জপ করো, তাতেই আমি সবথেকে বেশি খুশি হব। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।